প্রবাসীরা বর্তমানে ফাস্টফুড নিয়ে টেনশনে আছে, কি কি লাগবে, কিভাবে বানাইবে, এটা নিয়ে অনেক টেনশন আছে। আর অনেকে টেনশন করতে আছে এমআরপি ফাস্টফুড, আগের যে পুরান ফাস্টফুড আছে এই ফাস্টফুডের কতদিন মেয়াদ থাকার পরে ফাস্টফুড বানাইবো। আমার হাতে একটা আছে পুরাতন ফাস্টফুড, আর একটা হচ্ছে ফাস্টফুড। তো দুইটারে কিন্তু মেয়াদ আছে। যদি আপনার কাছে পুরাতন ফাস্টফুড থাকে আর এটার মধ্যে 2 থেকে 3 বছর মেয়াদ থাকে, তাহলে আপনি কোনো টেনশন করার প্রয়োজন নাই। এখন যেহেতু ফাস্টফুডের কাজ চলতেছে, এখন সব প্রবাসী যদি একসাথে যায় ওই জায়গার মধ্যে ভিড় করে, এই কারণে অনেকের ভোগান্তি হইতেছে, ফাস্টফুড হইতেছে না। তো যাদের কাছে আগের পুরাতন ফাস্টফুডের মধ্যে 2-3 বছর করে মেয়াদ আছে, তারা এখন ফাস্টফুড বানানোর প্রয়োজন নেই। আপনারা আস্তে ধীরে বানান। যদি আপনাদের যে আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনারা আগের ফাস্টফুড বানাইছেন, ওই ফাস্টফুডের সাথে যদি জন্ম নিবন্ধন কার্ড কিংবা আইডি কার্ড যদি হুবহুব মিল থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে বসে থাকেন। আর যদি নামের কোনো সমস্যা থাকে, কোনো বয়স নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আগে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড কিংবা আইডি কার্ড সংশোধন করার চেষ্টা করেন। আর যাদের ফাস্টফুড হয়ে গেছে তাদের হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। আপনার যে ফাস্টফুডটা আছে এই ফাস্টফুডের মেয়াদ যতদিন পর্যন্ত আপনার শেষ না হবে, যখন 6 মাস মেয়াদ আছে ওই মেয়াদ থাকা অবস্থা, তারপর আপনি ফাস্টফুড বানানোর চেষ্টা করবেন। কিন্তু এর ভিতরে যদি আপনি সুযোগ পান, তাহলে আপনি ফাস্টফুডটা বানাইতে পারেন। কিন্তু এখন এটা নিয়ে পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার জন্ম নিবন্ধন কার্ড কিংবা আইডি কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে তো ভালো। আর যদি না থাকে, এগুলো ফটোকপি আস্তে আস্তে যা কিছুর প্রয়োজন হয় এগুলো আপনারা সংগ্রহ করে তারপরে সময় সুযোগ পরিমাণ মতো আপনারা আপনাদের নিকটস্থ কাছে যে অফিসগুলো আছে ওই অফিসে আপনারা ফাস্টফুড বানাইতে দিয়া দেন। ফাস্টফুড হইতে এখন একটু সময় লাগতেছে। তো যাদের এখন বর্তমানে ফাস্টফুডের মেয়াদ একেবারে শেষ, তারা ফাস্টফুড জরুরিভাবে বানানো লাগবে। যার কারণ হয়েছে যাদের ফাস্টফুডের মেয়াদ থাকে না, তাদের আকামা রেনিউ হয় না, এই কারণে জরুরিভাবে ফাস্টফুড বানানো প্রয়োজন। যাদের 6 মাস আছে তারা এখন দিয়া দেন। আর যাদের 2 থেকে 3 বছর সময় আছে, 1 বছর 2 বছর সময় আছে, তারা এখন এটা নিয়ে কোনো রকম টেনশন করার প্রয়োজন নাই। আর যাদের সময় নাই তারা এখন একটু তাড়াহুড়া করে বানাইতে চেষ্টা করেন। যার কারণ হচ্ছে ফাস্টফুড না থাকলে আপনার আকামা হবে না। এই জিনিসটা নিয়ে এখন প্রবাসীরা অনেক রকম পেরেশানির ভিতরে যাইতেছে, অনেক দালালের খপ্পরে পড়তেছে, অনেক টাকাও যাইতেছে। এগুলা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারাই শুধু এটার পিছনে একটু সময় ব্যয় করেন। আপনাদের কাছাকাছি যে অফিস আছে কিংবা যে 3 মাস পর পর জেদ্দা থেকে যে কনসুলেট টিম আসে, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওদের সাথে যোগাযোগ করে আপনি ফাস্টফুড বানানোর চেষ্টা করেন। এটা নিয়ে তেমন ফাড়াফাড়ি করার প্রয়োজন নাই। আবারও বলতেছি, যাদের কাছে পুরাতন ফাস্টফুড তারা আগে দেখবে আপনার কতদিন পর্যন্ত মেয়াদ আছে। যদি আপনার কাছে 1 বছর কিংবা 2 বছর সময় থাকে, তাহলে আপনি আপাতত চুপ থাকেন। আপনার যে জন্ম নিবন্ধন কার্ড কিংবা আইডি কার্ড ওর সাথে আপনার পাসপোর্টে মিল আছে কি না আছে এগুলো চেক করেন। যদি মিল না থাকে তাহলে আপনি ওগুলো সংশোধন করার চেষ্টা করেন। এই নিয়ে তেমন কোনো পেরেশান হওয়ার দরকার নাই। এটা যেহেতু বাংলাদেশ সরকার নতুনভাবে ফাস্টফুড বানানোর একটা সিস্টেম তৈরি করছে, তো এখন সব প্রবাসী একসাথে হওয়ার কারণে একটা ঝামেলা সৃষ্টি হইতেছে। তো অনুগ্রহ করে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পুরাতন ফাস্টফুডের মধ্যে মেয়াদ আছে, সময় আছে, তারা এখন আপাতত এই জিনিসটা নিয়ে ফাড়াফাড়ি করার দরকার নাই। আর যাদের 6 মাস ফাস্টফুডের মধ্যে 6 মাস মেয়াদ আছে, তারাই শুধু এখন যাইয়া নতুন করে ফাস্টফুড বানানোর চেষ্টা করুন খুবই দ্রুতভাবে। যার কারণে যে ফাস্টফুড না থাকলে কিন্তু আপনার আকামা কোনোভাবেই হবে না। আর আকামা যদি না হয়, এখন সৌদি আরবের নিয়ম কানুন অনুযায়ী আপনারা কিন্তু দেশে পাঠাই দিব। এই চিন্তাটা মাথায় রাখবেন।